একটা কথা আছে না, সিংহাসনে বসলে রামও নাকি রাবণ হয়ে যায়। আজ সেরকমই একটা ঘটনার উদাহরণ আপনাদের কাছে তুলে ধরছি। বারুইপুর পূর্ব বিধানসভার বেলিগাছি অঞ্চলের অন্তর্গত বিদ্যাধরীপল্লী গ্রামের। এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য বছরের পর বছর ধরে নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছিল এই গ্রামেরই একটি পরিবার। আর আজ সেই দল ক্ষমতায় আসতেই সেই দলেরই সহকর্মী এই পরিবারের ওপর চড়াও হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। যেটা তৃণমূল করে গেছে বিগত দিনে, সেইটা ওরা করতে চাইছে। তোলাবাজি, মানুষের মারধর, লুটপাট, এগুলো বাধা দিতে গেলে আমাদের উপরে চড়াও হয়। হয়তো টার্গেট ছিল আমার স্বামীকে মার্ডার করার, সেখানে আমি ছিলাম। আমার ছেলেটা মরে যাবে, আমরাও মরে যাব। আমাদের তিনজনের গায়ে তখন কেরাসিন তেল দেয়, বলে দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে দে, পাঠি দিকে সরে দাঁড়া। আমার সঙ্গে যেইটা হয়েছে, আমি মানুষের কাছে এইটাই বলবো, কোনো মা আমার সঙ্গে জন্য সন্তানের সামনে বসে এই জিনিসটা না ঘটে। শাসক বদলেছে ঠিকই, কিন্তু শাসন কি বদলেছে? এই বিদ্যাধরীপল্লী গ্রামের অন্যান্য বাসিন্দারা এবং এই হালদার পরিবার, তারা কি বিচার পাবেন? ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে আমি দিশা, রাষ্ট্রিক্স, কলকাতা।